আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেজি রহমান বিডি। আমি ডেজি আছি আপনাদের সাথে। আমি আজকে নতুন করে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনাদের মাঝে। আজকে খুব ইন্টারেস্টিং একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি আপনাদের। আজকে আমি শেয়ার করব আমার শাড়ি কালেকশান, যেটা আসলে বলা চলে টোটালি আমার খুব কম এই শাড়ি কালেকশানটা। তারপরে চিন্তা করলাম আমার আপুদের জন্য, আমার ভাইয়াদের জন্য, আমার ভিউয়ার্সদের জন্য, সাবস্ক্রাইবারদের জন্য, সবার জন্য আমি এই ভিডিওটা শেয়ার করতে পারি। তার জন্য আমি আজকে শেয়ার করতে যাচ্ছি। আসলে কেউ কিছু মনে করবেন না, আমার তেমন একটা বেশি শাড়ি নাই। শাড়িটা খুব কম একটা পরতে মানে পারি আর কি। পারি বলতে কম পরা হয়, খুব কম একদম। আমি তেমন একটা শাড়ি পরি না, জাস্ট এরকম আমি কোথাও গেলে তারপর এটা পার্টি ওয়ারের জন্য পরে থাকি আর কি, এমনিতে পরা হয় না। এটা আমার বিয়ের শাড়ি। এটা ফার্স্টে আপনাদের এটা দিয়ে শুরু করছি। এই তো শাড়িটা হচ্ছে মেরুনের, সেই 10 বছর আগের শাড়ি। আসলে কেমন দেখেন, বর্তমানের সাথে কিন্তু এখনও অনেক মিল আছে। আসলে মানে আমার হাজব্যান্ডের চয়েসটা অন্যরকম ছিল, আমি নিজেও চয়েস করেছি এটা, এই আর কি। অনেক ভালো লেগেছে কিন্তু শাড়িটা, এখনও অনেক ভালো লাগে আমার। এখন আমি যে কোনো একটা পার্টি ওয়ারের জন্য আমি পরতে পারি, বিয়েতে পরতে পারি। এখনও এটা মানে চলে আর কি, যাই বলেন কেন। তো এটা একটা মেরুনের মধ্যে গোল্ডেনের, তারপর কুন্দনের কাজ করা, তারপর জরি সুতা দিয়ে কাজ করা, তারপর স্টোন আছে, তারপর এখানে তারপর সিকোয়েন্স দিয়েছেন, অনেক কিছুই আসলে। তারপর নেটের উপরে আবার হালকা করে কাজ করেছেন। কম্বিনেশনটা কিন্তু অসম্ভব সুন্দর। যেটা আসলা আছে, আসলাটা দেখলে তো আরও বেশি আপনারা মানে কি বলবো, বলার মতন অনেক সুন্দর। আসলে খুব ভালো লেগেছে আমার, তখনও খুব ভালো লেগেছিল। আজকে এটা যে আপনাদের শেয়ার করতে পারছি, এটাই আমার নিজের কাছে কেমন জানি লাগছে, খুব ভালো লাগছে। এটা আমি এর আগের বার একটা শাড়ি কালেকশন নিয়ে এসেছিলাম আপনাদের মাঝে, তবে সেটা হচ্ছে আমার আম্মুর শাড়ি কালেকশান। আম্মুর কিন্তু আমার থেকে 3 গুণ বেশি শাড়ি, আমি আপনাদের দেখিয়ে শেষ করতে পারিনি শাড়িগুলো। তো এখন আমার পার্টি ওয়ারে বেশি, পার্টি ওয়ারটাই আপনাদের দেখিয়েছি। আমার সিম্পল শাড়ি আরও আছে, নাই যে তেমন না, কিন্তু তেমন একটা বেশি দেখায়নি। তো আমি এরকম প্যাকেট করে আমার পার্টি ওয়ারগুলো আমি এভাবে রাখি, যেহেতু আমার খুব কম পরা হয়, সেহেতু আমি এগুলোকে নষ্ট করতে চাই না। এটা এরকম কভার করে রাখলে অনেক দিন ভালো থাকে। তারপর আমি এর মধ্যে কর্পূরটাও দিয়ে থাকি। কর্পূরটাও দেওয়ার পরে মানে কাপড়ের মধ্যে একটা অন্যরকম একটা ভাজি গন্ধ থাকে না। আমাদের অনেক দিন পর কিন্তু এই জিনিসটা পরা হয়, সব সময় পরা হয় না, ধরেন বছরে 2-1 বার এটাই পরা হয় আর কি। 3 পিসটাই বেশি পরা হয় সব জায়গায়। এই তো এই শাড়িটা আমি আমার গত 3 বছর আগে হতে পারে, আমার শিওর মনে নেই, 3 বছর আগে ঈদে নিয়েছিলাম। এটার একটা মজার কাহিনী আছে, আমি আপনাদের শেয়ার করছি। সবচেয়ে মজার বিষয় হলো, এটা আমি যখন নিয়েছিলাম তখন আমার হাজব্যান্ড কিন্তু ছিল না। আমি ওকে ভিডিও কলে কথা বলে এই শাড়িটা আমি ওকে চয়েস করিয়েছি। এটা আসলে একদম নেভি ব্লু। এটা নেভি ব্লু কিন্তু মনে হচ্ছে না এখানে, এটা একটু ব্লু টাইপের হয়ে গিয়েছে। এটা আপনাদের যে দেখলে বুঝতে পারবেন অবশ্য নেভি ব্লু একদম। কালারটা কিন্তু অনেক সুইট ছিল আর সুন্দর, গোল্ডেন কালার, পাড়টা অসম্ভব সুন্দর। তারপর কাজটা যে এত নিখুঁতভাবে করেছেন, এটা খুব ভালো লেগেছে। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে নোটিফিকেশনটা আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব তো করতে ভুলবেন না, আর ফুল ভিডিও ওয়াচ করবেন, অবশ্যই ভালো লাগবে, আমি কথা দিচ্ছি আপনাদের। এটাও আরেকটা মানে আমার মোস্ট অফ দ্য ওয়ান ফেভারিট শাড়ি। এটা আমার হাজব্যান্ডের চয়েস। আসলে সব কিছুই হাজব্যান্ডের দেওয়া, ওর শাড়িটা খুব চয়েস করে, তার জন্য আমি ওর চয়েস ছাড়া কোনো কিছু নিও না। এটা ওর দেওয়া গিফট আর কি, সব কিছুই। এখানে শুধু আমার দেবরের একটা শাড়ি আছে আর নেই, আমার আব্বুর দেওয়া একটা শাড়ি আছে, আর সবগুলো আমার হাজব্যান্ডের চয়েস অনুযায়ী করেছে। এটাও অনেক সুন্দর। আমার সবচাইতে বড় বিষয় হলো এটা যে এত কমফোর্টেবল। এটা মানে কি বলবো, এটা পার্টি ওয়ারেও করা যায়, আবার মানে একদম কমফোর্টেবল। এটা কি বলবো আপনাদের বলে বোঝাতে পারছি না। আসলে খুব কমফোর্টেবল এই শাড়িটা, আমার পরতে খুব ভালো লাগে। এটাও অনেক দিন হচ্ছে আমি পরেছি অনেকবার, তারপরেও কোনো কিছু হয়নি। জাস্ট ভাঁজের মধ্যে আয়রনটা একটু নষ্ট হয়ে গেছে, এটা পরার আগে আমি আবার আয়রনটা করিয়ে নিব।
এটাও হচ্ছে একটা এমব্রয়ডারি ওয়ার্ক করা জর্জেট কাপড়ের উপর। এটার কাপড়টাও আসলে জানি না। তারপর ছোট ছোট সিকোয়েন্স দিয়ে করা, খুব সুন্দর আর কি। একটা গ্রে কালার, তারপর ব্ল্যাক, তারপর মেরুন কম্বিনেশনের এই পার্টটাও কিন্তু খুব সুন্দর ছিল। তো বন্ধুরা বলিনি আমার সাথে শাড়ির কথার মাঝখানে আমি আপনাদের শাড়ির বিষয়টা বলে দিয়ে আপনাদের দেখাবো আর কি। আমি তো এর শুরুতে আমি একটা কথা বলতে চাই। আমার একটা বোন, ছোট বোন বলতে পারেন, আবার একটা অনেক বেশি আদরের ছোট বোন বলতে পারেন। ওর একটা ইউটিউব চ্যানেল আছে, কুকিং চ্যানেল আর প্লাস ব্লগিং চ্যানেল। ওর আজকে মনিটাইজেশন অন হয়েছে। তো ওর যে এত খুশি আসলে এটা নিয়ে, ও অনেক বেশি খুশি ছিল। আর পাশাপাশি আমরাও কিন্তু খুশি, ওর এক্সাইটেড দেখে আর কি এত খুশি লাগছে। মানে ওর এটা নিয়ে অনেক স্বপ্ন, যাতে ও অনেক স্বপ্নটা মানে সামনে এগিয়ে নিয়ে যেতে পারে। তার জন্য ওর জন্য আমার শুভকামনা রইল। আর আমার ভিডিওতে আমি ওকে অনেক বেশি শুভেচ্ছা জানাচ্ছি। কংগ্রেস মুনিয়ামুনি তোমার জন্য। তো এটা নিশ্চয়ই অবশ্যই তোমার কাছে পৌঁছে যাবে। তো নিশ্চয়ই তুমি আমার ভিডিও দেখে তোমাকে আমি কংগ্রেস করছি। তুমি ভবিষ্যতে অনেক বড় ইউটিউবার হবা, তোমার স্বপ্নটাকে সামনে এগিয়ে নিয়ে যাও, এই দোয়া করি। তো আমার জন্য দোয়া করবে, আমিও যাতে স্বপ্নটাকে এগিয়ে নিয়ে যেতে পারি তার জন্য। এটা হচ্ছে শাড়ি ফুল একদম অফ হোয়াইট কালার। এখানে হোয়াইট লাগছে কিন্তু হোয়াইট না, অফ হোয়াইট কালারের উপর গোল্ডেন স্টোন আর এখানে তারপর স্টোন আর সিকোয়েন্স দিয়ে কাজ করা। তারপর এটা হচ্ছে জর্জেটের উপর। এটা আমার আব্বু গিফট করেছিল আমার বিয়ের প্রথম বছরে। আব্বুর চয়েসটাও কিন্তু খুব ভালো ছিল, এটা আমার খুব ভালো লেগেছিল, পছন্দ হয়েছিল। এটার প্রাইস হচ্ছে 7500 টাকা। এটা আসলে খুব ভালো, অনেক আগের, তাও 10 বছর আগের শাড়ি। অনেক ভালো লেগেছে, আমি এখনও কিন্তু খুব যত্ন সহকারে রেখেছি এই আর কি। খুব মানে পাড়টা আসলা, তারপর ফুল বডির কাজটা অনেক সুন্দর, অনেক ভালো লেগেছে। তখন কিন্তু এই শাড়িগুলো খুব চলছিল। আর এটা হচ্ছে আরেকটা ফেভারিট শাড়ি, ফেভারিটও বলা যাবে না, তবে এটা অ্যাট্রাক্টিভ বেশি এটার প্রতি আমি। এটা হচ্ছে ফেস্ট কালার, একদম পুরোটাই ফেস্ট কালারের উপর করছে। তো এটা আমি আসলে সিকোয়েন্স, তারপর স্টোন, তারপর এগুলো দিয়ে কাজ করা আর কি। এটা কুন্দন বসানো নেই, কিন্তু এটা নেটের উপর একটা কাপড়। আর সবচাইতে মজার বিষয় হলো এটা আমার আর্টের শাড়ি। এটা প্রাইসটা তেমন একটা বেশি না, এটা 5000-এর নিচেই। তবে 5000-এর নিচে সেটা বড় কথা না, এটা আমার অনেক বেশি ভালো লেগেছে আর্টের শাড়িটা। তখন এটার প্রতি একটা অন্যরকম আর কি, এটার কারণে এটা দিয়ে বিয়ে করে, মানে এটা পরে আমি ওকে বিয়ে করলাম। এটা আর কি কবুল বললাম, কেমন জানি একটা ফিল হয় এটা দেখলে। আমি এটা খুব যত্ন সহকারে রেখেছি আর ভবিষ্যতে রাখবো ইনশাল্লাহ। এটার প্রতি আমার অন্যরকম একটা মায়া আছে। এটা জাস্ট সুন্দরের থেকেও কালারটা অসম্ভব সুন্দর, আমার ভালো লাগে। আর এটা হচ্ছে আমার সেকেন্ড শাড়ি। এটা জর্জেটের উপর কুন্দন, তারপর স্টোন, সিকোয়েন্স। আসলে শাড়িতে তো বেশিরভাগ এই কাজগুলো করে থাকে, যেটা পার্টি ওয়্যার। এটাও মোটামুটি ভালো, তবে অতিরিক্ত ভালো লাগে না আমার। যে সেকেন্ড শাড়ি, ফার্স্ট শাড়িটা বেশি আমার পছন্দের। আমার বিয়ের দিন যেটা পরেছিলাম আমি, ওটাই পছন্দের আর কি। তো এটাও তেমন একটা না। আর তো অনেক কিছু আসলে কি বলবো, আমার চয়েসের উপর কোনো কিছু হয়নি, ও নিজে চয়েস করেছিল এগুলো। তো এটা আর কি বলবো, এটা আসলে যাই হয়েছে ভালোই হয়েছে, সুন্দর। আমার সব কালেকশানই সুন্দর, আমি যত্ন সহকারে রেখেছি আর কি। এটাও হচ্ছে একটা নেটের উপর। আসলে তখন নেটটা এমনভাবে মানে অ্যাভেলেবেল ছিল, নেটের উপর সব কিছু একদম খুব ছিল আর কি। কেমন লাগছে বন্ধুরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। শাড়িগুলো আমার বিয়ের প্রথম শাড়িটা কেমন, বিশেষ করে ওটা জানাবেন। ওটাতেও কিন্তু আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে তার জন্য। তো এটা নিয়েও আর একটা কাহিনী আছে। কাহিনী বলতে তেমন একটা কাহিনী না, এটা যখন আমি নিতে গিয়েছিলাম, আমি এটা ফেরি বাজার থেকে নিয়েছিলাম, মনের রেখো থেকে নেওয়া। এটা আমি আমার দেবরের বিয়েতে আমার দেবর আমাকে গিফট করেছে, তবে এটা চয়েস করেছে আমার হাজব্যান্ড আর আমি।
চয়েস করেছি। চয়েস করার পরে এটা আমরা আসলে কনফিউশনে পড়ে গিয়েছিলাম, এটা আসলে নিব নাকি অন্য কালারটা চুজ করব। তো একজন আমাকে ভদ্রমহিলা, উনি হিন্দু ছিলেন, একজন ভদ্রমহিলা আমাকে বলতেছে আপুকে এই শাড়িটা খুব ভালো লাগবে, এটাই নেন। তো ওনার কথাতে আমরা লাস্ট একদম ফাইনাল ডিসিশন নিয়ে নিলাম, না এটাই নিব, কারণ একটা রিজনেবল প্রাইসে তো না, এটা একটু হাই রেঞ্জের কাপড়, তার জন্য হাই রেঞ্জের কাপড় এটা একটু নিতে ডিসাইডটা একটু বেশি করতে হয় সব কিছু দিয়ে আর কি। তো বেনারসিটা অনেক সুন্দর লেগেছে আমার, এইটা বেনারসিটাই ফার্স্ট আর লাস্টও বলতে পারেন। আমি কিন্তু আর বেনারসি নিব না, আমার তেমন একটা খুব হেভি হয় কাপড়গুলো, শাড়িগুলো, তার জন্য আমার নিতে ইচ্ছে করে না, পরতে ইচ্ছে করে না। আমি বড় জোর এটা 2 বার পরেছি মনে হয়, আমি বিয়ের দিনও কিন্তু পরিনি, আমার দেবরের বিয়ের দিন এটা পরিনি, আমার পরতে ইচ্ছে করেনি আর কি, ভারী তো বেশি তার জন্য। তো এটাও একটা মোস্ট অফ দ্য ফেভারিট বলতে পারেন, তাও আবার অতিরিক্ত ফেভারিট না, এটা জাস্ট আমার একটা হাতের জিনিস, এটার জন্য আমি এটাকে আমার নিজের মানে অ্যাট্রাক্টেড মনে করি আর কি। এটা আমি নিজে হাতে কাজ করেছি, আমি কাপড়টা কিনে তারপর নিজের হাতে করেছি, লেজগুলো লাগিয়েছি নিজে ডিজাইন করে, নিজে মানে ডিজাইনের কম্বিনেশনটা, কালার কম্বিনেশনটা আমি নিজে করেছি, স্টোনগুলো আমি নিজে বসিয়েছি, আর যে পাশে পার্লের কাজ আছে পার্লের কাজটাও আমি করেছি, তার জন্য এটাকে আমার ভালো লাগে। আর ব্ল্যাক কালার তো আমার হাজব্যান্ডের অসম্ভব পছন্দের কালার। এর তো বাদবাকি কাপড়গুলো আমি আপনাদের দেখাচ্ছি। আসলে গলাটাও কেমন জানি লাগছে, ঠান্ডা প্রচুর পড়ছে, কিন্তু আমার তো খবর হয়ে যাবে, আমার সাইনোসাইটিকের সমস্যা আছে তার জন্য এই আর কি। এটাও আমার শ্বশুরবাড়িতে বিয়ের প্রথম বছর গিফট করা, আসলে বিয়ের প্রথমে যা যা নেওয়া হয়েছে, এখন শুধু জাস্ট ঈদের সময় একটা নিই, তারপর অন্য কোনো অকেশনাল একটা নিই, এরকম করি, আর তেমন একটা বেশি শাড়ি নেওয়া হয় না। তো এগুলো গিফটের কাপড়, আমি তাও আপনাদের একটু শ্যুট করছি, তেমন বেশি দেখানোর কিছু নেই এগুলোতে। আর যেটা ব্লু কালার দেখতে পাচ্ছেন আপনারা, রেড দিয়ে বল প্রিন্ট করা, ওটা হচ্ছে আমার বোনের দেওয়া গিফট, ওটাও আমার খুব পছন্দের শাড়ি। আসলে আমার প্রত্যেকটা শাড়ি নিয়ে অনেকগুলো সুন্দর সুন্দর পিক করা আছে, কিন্তু আমি আপনাদের কাছে তো ভিডিওর সামনে শো অফ করিনি কোনো সময়, তার জন্য এগুলো দিতে পারছি না, না হলে দিলে বুঝতে পারতেন শাড়িগুলো আসলে পরলে যে কত সুন্দর লাগে। আর শুধু আমার না, সবাইকে ভালো লাগবে, আমার নিজের পছন্দ করা জিনিসগুলো আমার মনে হয় ভালোই হয়। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।